فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ইহিয়াস সুন্নাহ টিভির শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান শারঈ জিজ্ঞাসা ও সমাধান, যা আপনারা প্রতি শনিবার 4টা থেকে শুনে থাকেন, সেই অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের অনুষ্ঠানের সাথে যারা সংযুক্ত আছেন দূরে বা কাছে, দেশ বা বিদেশে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি। প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন উসামা নামে এক ভাই। তিনি জিজ্ঞাসা করেছেন, শেখ, বাংলাদেশ সেনাবাহিনীতে দাড়ি কেটে জয়েন করতে হয়, সেই ক্ষেত্রে সেনাবাহিনীতে যোগদান করা যাবে কি? আলহামদুলিল্লাহ, আমরা এই প্রশ্নের উত্তরে যেটা বলবো সেটা হলো, মুসলিম ব্যক্তি তাকেই বলা হয় যিনি ইসলামকে তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে গ্রহণ করে এবং তার জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে কোরআন এবং সহিহ হাদিসের আমল বাস্তবায়ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সে জীবন পরিচালনা করে। তো আমরা যদি একজন মুসলিম ব্যক্তির আদর্শের দিকে তাকাই, সে কী ধরনের আদর্শবান হবে, তো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, বা এই সম্পর্কে বহু হাদিস পাওয়া যায়, আফুল্লোহা, আর কোন বর্ণনায় আছে আরখুল্লোহা ওয়া জুজ্জুস শাওয়ারিব, কোনো বর্ণনায় আছে আফুল্লোহা ওয়া খালিফুল মুশরিকিন। এগুলো সব সহিহ হাদিস এবং প্রসিদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাড়িকে বাড়াও আর গোঁফকে খাটো করো, ছোট করো। দাড়ি বাড়াও, মুশরিকদের বিরোধিতা করো। যেহেতু মুসলিম আর মুশরিক এইটা হলো পরস্পর বিরোধী মানুষ, বিরোধী ধর্ম, তো একজন মুসলিম ব্যক্তি অবশ্যই তার ইসলাম তাকে যা করতে বলে, তার আল্লাহ তাকে যা বলে, তার রসুল তাকে যা বলে, যা আদেশ দেয় সেই আদেশ পালন করবে, যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকে, এবং এইভাবেই আল্লাহর উবুদিয়ত সে কায়েম করতে সক্ষম। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহর মধ্যে যে আদেশ নিষেধ নিয়ম কানুন দেওয়া হয়েছে সেটাই পালন করবে, এবং তার মধ্যেই তাকে বসবাস করতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। মুসলিম ব্যক্তি, আত্মসমর্পণকারী ব্যক্তি কখনো নিজের ইচ্ছায় বা কারো রুচি, কারো ইচ্ছা মোতাবেক ইসলামের খেলাফ করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেনাবাহিনীতে জয়েন করলে, সদস্য হলে যদি আপনাকে দাড়ি কাটতে হয়, দাড়ি শেভ করতে হয়, দাড়ি খাটো করতে হয়, অথবা আরও অন্যান্য যে শিরকি কাজ রয়েছে, শিখা চিরন্তনকে সম্মান করতে হয়, তারপরে জড়বৃক্ষকে যদি সম্মান জানাইতে হয়, কোনো পিলার, কোনো শহীদ মিনার, সৌধ, এগুলোকে যদি রুকু সিজদা করতে হয়, এগুলোর কাছে যদি মাথা ঝুঁকাইতে হয়, তাহলে এই চাকরি মুসলিম ব্যক্তি করতে পারে না। মুসলিম ব্যক্তির রিজিকের দায়িত্ব তার আল্লাহর হাতে। কোনো
চাকরিদাতার হাতে নয়। এই বিশ্বাসের নাম হলো মুসলিম। যখন আপনি বুঝতে পারছেন যে এটা আপনার ইচ্ছার খেলাফ, আপনার দিনের খেলাফ, বিপরীত জিনিস, তাহলে আপনি সেখানে যাওয়ার আর চেষ্টা করবেন না। সবাই সব পেশার জন্য উপযুক্ত হবে, তাকে করতে হবে এমনটি তো শর্ত নয়। এক এক পেশার জন্য আল্লাহ এক এক ধরনের মানুষ সেট করে রেখেছে। আপনি যে পেশার জন্য সেট হবার যোগ্য নন, সেখানে আপনি যাবেন কেন? আপনার দিন ধর্ম জলাঞ্জলি দিয়ে, আপনার নীতি নৈতিকতাকে কি বলে বিসর্জন দিয়ে আপনাকে যেতে হবে, এরকম তো শর্ত না। আমি কখনোই আমার কোনো সন্তানকে, আমার নাতি নাতকরকে, আমার বন্ধু বান্ধবকে, কাউকে আমি বলতে পারি না আপনি যেই পেশায় পেশার কথা বলেছেন এই পেশায় আমি যেতে দিতে পারি না। হ্যাঁ, কাফের মুশরিকদের দ্বারাও ইসলামের খিদমত হইতে পারে, মুসলমানের খিদমত হইতে পারে, দেশের সমাজের খিদমত হইতে পারে, উপকার হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাকে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে ইসলামী আদর্শ জলাঞ্জলি দিয়ে করা বৈধ নয়। অতএব আপনার এই চাকরিতে যাওয়া ঠিক হবে না। যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হন, আল্লাহ আপনার রিজিক দাতা, তাহলে আপনার জন্য এটা খুব সহজ হবে প্রত্যাখ্যান করা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের নিয়ম নীতিমালার উপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, বেনিয়ামিন নাম, তালাক সম্পর্কে প্রশ্ন করেছেন। শেখ এক ভাই প্রশ্ন করেছেন, আমার স্ত্রী প্রায় সময় আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং বলে, তুমি আমার যোগ্য না, আমাকে তালাক দিয়ে দাও। তুমি আমাকে তালাক দিলে আমি তোমার চেয়ে ভালো ছেলে বিয়ে করতে পারবো, এরকম বলতে থাকে ঝগড়া হলে। একদিন তো তালাকের কথা বলে বেশি বেশি বিরক্ত করতেছিল, মানে তালাক বেশি বেশি চাচ্ছিল। এই সময় আমি বলে ফেলি, আমি তোমাকে 3 তালাক দিলাম। এই ক্ষেত্রে কি একেবারে তালাক হয়ে যাবে নাকি হবে না? আর তালাক না হলে এই মুহূর্তে আমার করণীয় কি? আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। স্ত্রীর এই অবস্থা আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ, ইসলামে যেমন বিবাহ পদ্ধতি আছে ঠিক তেমনিভাবে তালাক পদ্ধতিও আছে। ইসলামে এইভাবে দাম্পত্য জীবন পরিচালনার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কিছু নিয়ম নীতি, কিছু আচার আচরণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। অবশ্যই স্বামী স্ত্রী দুইজনকেই ধৈর্যশীলতার সাথে এই সংসার জীবন কাটাইতে হয়, পরিচালনা করতে হয়। যদিও পুরুষের চাইতে মেয়েদের ধৈর্য তুলনামূলক কম সংসার জীবনে, তারা বেশি বেসামাল হয়ে থাকে, বেশি বেপরোয়া হয়ে থাকে, বেশি অসংযত হয়ে থাকে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই মহিলার মাঝে। তারা অপরিণামদর্শী হয়ে থাকে। এই মহিলা সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে সে অহংকারী একজন মহিলা। যে অহংকারকে আল্লাহ অবশ্যই পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর চাদর। আর এই সংসার জীবনে সে তার পুরুষের উপরে নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য, পুরুষের চেয়ে সে অনেক যোগ্য, অনেক সে অনেক তার বেশি মান সম্মান মর্যাদা সুন্দর, এইরকম মনে করে থাকে। এইরকম মনে করাটাই হলো সংসার জীবনের জন্য কাল। এই ধরনের মহিলাদেরকেই ভোগান্তিতে পড়তে হয়, আফসোস, আক্ষেপ, প্রবঞ্চনা, বঞ্চনার মধ্যে তাদের জীবন কাটাতে হয়। এই দুনিয়াতে বহু নজির রয়েছে। তো আশা করি আমি এই ধরনের যাদের চরিত্র, যাদের এইরকম
উচ্ছৃঙ্খল ব্যবহার, তারা নিজেদেরকে মানে সময়ের সময় থাকতে যেন সংযত করে ফেলে, তাদের আচরণ মার্জিত করে ফেলে, তারা অহংকার বর্জন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য বিনম্র হয়, আল্লাহ তাকে উচ্চ স্থানে আসীন করে দেন। আর যে নিজে বিনম্র না হয়ে অহংকার প্রদর্শন করে, আল্লাহ তাকে একেবারে অধঃপতনের অতল তলে নিক্ষেপ করেন। যেভাবে প্রশ্ন করা হয়েছে, অবশ্যই এই মহিলা অহংকারী। এ যদি সংযত না হয় তাহলে তার জীবনে অনেক ভোগান্তি আছে, অনেক বিপদ আছে। আর এই ধরনের মহিলার সাথে সংসার করতে হলে স্বামীকে অনেক বেশি পরিমাণ ধৈর্যশীল হইতে হবে। তার এই অহংকারপূর্ণ, দাম্ভিকতাপূর্ণ কথাগুলো সহ্য করার মতো তার শক্তি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। আল্লাহ তাকে এই শক্তি সামর্থ্য দান করুন। কিন্তু এই প্রশ্নের মধ্যে যে কথাটা উনি বলেছেন যে একদিন তালাকের কথা বেশি বেশি বলার কারণে তিনি বলে ফেলেছেন, আমি তোমাকে 3 তালাক দিলাম। এই যে 3 তালাক দিয়ে ফেলেছে এই মহিলার কি বলে পীড়াপিড়ির কারণে, এতে কিন্তু তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। যদি তার ইদ্যত পার হয়ে যেয়ে থাকে, এটা খোলা তালাকের পর্যায়ে পড়ে। যেহেতু আর 3 তালাকের কথা যেহেতু বলেছে, তাহলে 2 দিক থেকেই তালাক বলা যেতে পারে। বায়েন তালাকের মতো মনে হচ্ছে। সে যদি তার স্ত্রীর কথায় উদ্বুদ্ধ হয়ে 3 তালাক দিয়ে থাকে নিজ উদ্যোগে, তাহলেও 3 তালাকের মাধ্যমে 3 তালাক বলার কারণে যদি 3 মাস বা 3 তুহুর অতিবাহিত হয়ে গিয়ে থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অলরেডি বিচ্ছেদ ঘটে গেছে। এখন কোনোভাবেই দাম্পত্য জীবনে, সংসার জীবনে একত্র থাকার সুযোগ নাই। আর যদি ইদ্যত পার না হয়ে থাকে, যদি 2 মাস চলছে বা 2 তুহুর পার হয়েছে, 3য় হাইজ তুহুর আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে রুজু করতে পারে। রুজু মানে তাকে ফিরিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে বিচ্ছেদ হয় নাই। যদি পুরুষের পক্ষ থেকে তালাক আমরা ধরে নেই, তাহলে যেহেতু 3 তালাক বলেছে, মহিলা তো কখনো 3 তালাক নাই। পুরুষের ক্ষেত্রে 3 তালাক, মহিলার ক্ষেত্রে একবারই সে চাইতে পারে, আর স্বামী তাকে তালাক দিয়ে দিতে পারে, বাস শেষ। পুরুষের ক্ষেত্রে 3 তালাক, যেহেতু সে 3 তালাক দিয়েছে, দেখা যাচ্ছে পুরুষের পক্ষ থেকেই এটা তালাক মানে অনুষ্ঠিত হবে। যদি 2 মাস অতিবাহিত না হয়ে থাকে, তাহলে তাকে সে আবার ফিরিয়ে নিতে পারবে। কোনো নতুন করে বিবাহ আকদ করানোর দরকার নাই। যদিও আমাদের দেশের বেদাতি হুজুররা বলতে পারে, বেদাতি মুফতিরা এটা বলতে পারে, কিন্তু এটা কোনো দরকার নেই। আর যদি 3 মাস অতিবাহিত হয়ে থাকে, 3 তুহুর অতিবাহিত হয়ে যায়, ইদ্যত শেষ হয়ে গেছে, সেটা যে দিক থেকেই ধরি না কেন, খোলা ধরলেও শেষ হয়ে গেছে, এবং বায়েন তালাক ধরলেও এটার মেয়াদ শেষ হয়ে গেছে। অতএব স্বামী স্ত্রীর মধ্যে স্থায়ী বিচ্ছেদ ঘটে গেছে। আবার যদি একত্রিত হইতে চায়, তাহলে সুরত আছে, নতুন করে মোহর ধার্য করে নতুন করে বিবাহ আকদের মাধ্যমে একত্র হইতে পারবে। তারা একজন আরেকজনকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে। আর ছোট ছোট বাচ্চার কথা বলেছেন, এগুলো হলো ইসলামে এই সমস্ত কথা বলার, এইসব আবেগী কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। ছোট ছেলে হোক, বড় ছেলে হোক, বৃদ্ধ হোক, যাই হোক না কেন, এই ছোট ছেলে মেয়ে থাকলেই যে তালাকের নিয়ম মাফিক তালাক হয়ে গেলে ছোট ছোট সন্তানদের কারণে সেই তালাক কার্যকরী হবে না, এমনটা ইসলামে নাই। ছোট সন্তান হোক, বড় সন্তান হোক, ছেলে মেয়েদের বিবাহ হয়ে যেয়ে থাকুক, নাতি নাতকর হয়ে গিয়ে থাকুক, বাস তালাক যদি তালাকের নিয়মে দিয়ে দেওয়া হয়, তাহলে এইগুলো কোনো ধর্তব্যতা নাই।
তারা হয় বাপ থেকে বঞ্চিত হবে, না হয় বাপ মা বাপ মা থেকে বঞ্চিত হবে। আবার যদি তারা সুন্দরভাবে বাচ্চাদের স্বার্থ চিন্তা করে, তাহলে বাপ মা হয়তো আলাদা আলাদা বাপ মারদের সাথে সম্পর্ক রাখতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাপ মার সন্তানের কারণে তালাক হয় নাই বা তালাক হবে না এমন চিন্তা করার কোনো সুযোগ নাই। এরপরে প্রশ্ন হলো, মোতাসিম ফুয়াদ নামে এক ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে, অনেক অমুসলিম মধ্যপ্রাচ্যের জনক আহলে বাইত উদাহরণ টেনে আমাদেরকে কটাক্ষ করে বলে, দেখো তোদের নবীর বংশধর, সে দাড়িও রাখে না, তার স্ত্রী হিজাবও পরে না, তা আর তোরা ভারতীয় উপমহাদেশের মুসলিম যাদের পূর্বপুরুষ ছিল হিন্দু, তোরা তো একদম খুব বড় মুসলিম হয়ে গেছিস। এর উত্তর একটু দিবেন। এই ধরনের আহলে বাইত যারা অতটা ইসলাম মেনে চলে না, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? আলহামদুলিল্লাহ, আহলে বাইত হওয়া সত্ত্বেও সে মুরতাদ হইতে পারে। আহলে বাইত মানে কি, নবীর বংশধরের মধ্যে সে মুরতাদ হইতে পারে, কাফের হয়ে যেতে পারে, হ্যাঁ, সে বেনামাজি থাকতে পারে, ইসলাম দ্রোহী হইতে পারে, সে আল্লাহ দ্রোহী হইতে পারে, রসুল দ্রোহী হইতে পারে, কোরআন হাদিস নাস্তিক হয়ে যেতে পারে। তখন নবীর সাথে তার সম্পর্ক থাকার কারণে তার কানাকড়িও মূল্য থাকবে না, না দুনিয়াতে, না আখেরাতে, না আল্লাহর কাছে, না মুসলমানের কাছে, কারো কাছেই তার মূল্য নেই, কানাকড়িও মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার মেয়ে, তার কন্যা ফাতেমাকে লক্ষ্য করেই বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, বলেন নাই নিজের মেয়ে ফাতেমা, বলছেন মুহাম্মদের মেয়ে ফাতেমা, তুমি তোমার নিজেকে আল্লাহর শাস্তি, আল্লাহর কি বলে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর ব্যবস্থা করে নাও। ইমানের মাধ্যমে, আমালে সালেহ, সৎ আমলের মাধ্যমে, গুনাহ ত্যাগের মাধ্যমে, শিরক, কুফরি, নেফাকি, অন্যান্য জিনা, ব্যভিচার যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে নিজে তুমি দুনিয়া থেকে বিদায় হও, উপযুক্ত হয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপযুক্ত হয়ে তুমি মৃত্যুবরণ করো। তুমি যদি ঈমান এবং সৎ আমল না করে, যদি তুমি অসৎ আমল করে মারা যাও, শিরক, কুফরি, নেফাকি এবং অন্যান্য কবিরা গুনাহ করে যদি মৃত্যুবরণ করো, এর জন্য যদি আল্লাহ পরকালে তোমার জাহান্নামের ফয়সালা করেন, আমি মুহাম্মদ তোমার পিতা হলেও তোমার কোনো উপকার করতে পারবো না। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে যেমন বলেছেন, আল ইমামাতু ফি কুরাইশ, ইমামতি রাষ্ট্রের কি বলে শাসন ক্ষমতা কুরাইশদের হাতে থাকবে। এইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি কুরাইশ অর্থাৎ রসুলের যে বংশ কুরাইশের মধ্যে থাকবে, যদি দেখা যায় যে সে দিনের দিক থেকে, ইমানের দিক থেকে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের দিক থেকে, হ্যাঁ, কোরআন সুন্নাহ সঠিক এলেম জ্ঞানের দিক থেকে যদি সে উপযুক্ত হয় শাসন ক্ষমতা নেওয়ার, তাহলে তাকেই দিতে হবে। দুইজনই ইকুয়াল, সমান, একজন কুরাইশি আর একজন হলো অকুরাইশি, কুরাইশিকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যদি কুরাইশি না পাওয়া যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি একজন নিগ্রো, দেখতে অসুন্দর, কুশরি, আফ্রিকান, হ্যাঁ, কালো কুশরি, কি বলে, তার মাথাটা আঙ্গুরের মতো চ্যাপ্টা, মানে অদর্শনীয়, সুদর্শনীয় কোনো ব্যক্তি না, একেই তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা দিবে। আর
যদি কোনো কুরাইশি মুরতাদ মার্কা, কাফের মার্কা, মুনাফিক মার্কা, দিন দ্রোহী, আল্লাহ দ্রোহী, রসুল দ্রোহী যদি ব্যক্তি হয়ে থাকে, তাহলে তাকে তোমরা প্রত্যাখ্যান করে ওই হাবশি, নিগ্রো, অসুন্দর, কুশ্রী গোলামটাকেই তোমরা নেতৃত্ব দান করবে, শাসন ক্ষমতা দান করবে। এই মর্মে বহু হাদিস আছে। ওয়ালাউ তাআম্মার আলাইকুম আবদুন হাবাশিয়ুন, যদিও তোমাদের উপরে হাবশি গোলামকেও নেতৃত্ব দেওয়া হয়, তারও তোমরা আনুগত্য করবে। মা ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কিতাব দ্বারা এবং রাসূলের সুন্নাহ দ্বারা তোমাদেরকে পরিচালিত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার আনুগত্যই করে থাকবে। কিসের এই নিজের একজন অমুসলিম কাফের ব্যক্তি, তার বুঝ, তার অনুভূতির কথা আপনি এই প্রশ্নের মধ্যে নিয়ে এসেছেন। এই কাফের ব্যক্তি, নাপাক ব্যক্তির কি মূল্য আছে? ওর 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 দৃষ্টিভঙ্গি, ওর পর্যবেক্ষণ ইসলামের কানাকড়িও মূল্য নাই। ইসলামের যেটা আসল কথা সেটা আমরা উত্তরে বলে ফেলেছি। অতএব এই ধরনের কি বলে শয়তানি প্ররোচনামূলক, এটা তার কোনো কথা বলা যাবে না। এই যে সে কোনো যুক্তি দিয়ে বলে না, এটা হলো শয়তানি প্ররোচনা। সে এর মাধ্যমে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন যতগুলো মানুষ এখন মুসলমান দুনিয়াতে বসবাস করে, তাদেরকে সে ঠিক প্রমাণ করার চেষ্টা করেছে। যারা তার মতো করে বিধর্মীদের সাথে মিশে একাকার হয়ে যেতে পারে, অমুসলিমদের সাথে মিশে একাকার হয়ে যেতে পারে, একাকার হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে, হয়ে যাবে, এরকম মুসলমানদেরকে সে পছন্দ করে, এটা বুঝেই যাচ্ছে। ভারত মহাদেশের উপমহাদেশের মুসলিমরা অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম। এরা কোনো অমুসলিমের পরামর্শে মুসলিম হয় নাই। এরা কোনো অমুসলিম ব্যক্তির কি বলে যুক্তি, তার রুচি অনুযায়ী তারা মুসলিম হবে এরকমটা না। তাদের উৎস আছে, তাদের গাইড গ্রন্থ কোরআন সুন্নাহ ভিত্তিক তারা ইসলামী জীবনযাপন করবে। তাদের নাগরিকদের ক্ষেত্রে কোরআন হাদিসের যে দিক নির্দেশনা আছে সেটা তারা ফলো করবে। তাদের শাসকদের ক্ষেত্রে কোরআন হাদিসের যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা তাদের শাসক গোষ্ঠীরা পালন করে চলবে। কারও সুযোগ নাই এই কোরআন হাদিসের বাইরে কোনো কিছু গ্রহণ করা, বাইরে চলাফেরা করার সুযোগ নাই। অতএব এইসব আহলে বাইতকে আমরা কানাকড়িও মূল্য দেয় না। এইসব আহলে বাইত সে যদি রাষ্ট্রীয় পর্যায়ে থাকে, এই যে শিয়াদের মধ্যে কত আহলে বাইত, ইরানে গেলে বহু আহলে বাইত পাওয়া যাবে। এই আহলে বাইতগুলোকে আমরা কাফের মনে করি, মুরতাদ মনে করি, এদের কানাকড়িও মূল্য নেই। অতএব প্রশ্নে যে কথাটা বলা হয়েছে এটা একজন শত্রুর কথা, ইসলামের শত্রুর কথা, মুসলিমদের শত্রুর কথা। এই ধরনের শত্রুদের কথা, অসহসামূলক কথা, এই শয়তানি প্ররোচনামূলক কথা কানে নেওয়া যাবে না, আমলে নেওয়া যাবে না, এগুলো ধর্তব্যতায় নেওয়া যাবে না, প্রত্যাখ্যান করতে হবে। এবং দরকার হলে এমনভাবে তার সাথে কথা বলতে পারে আর যেন ভবিষ্যতে এরকম কথা শেয়ার না করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এইরকম ব্যবস্থা গ্রহণ করার এবং এইরকম আমাদের ইসলাম সম্পর্কে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম সাগর আলী। তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি সালাত জান্নাতের চাবি, আবার এটাও জানি যারা শিরক করে এবং এটার ওপরে মারা যায় তারা ঈমানবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে। যারা শিরক করে আবার সালাতও আদায় করে তাদের জন্য সেই সালাত জান্নাতের চাবি হবে। এখন আমার প্রশ্ন হলো, জান্নাতের চাবি আসলে কোনটি, ঈমান নাকি সালাত? সঠিক ব্যাখ্যা জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, সালাত জান্নাতের চাবি, এটা কিছু কিছু হাদিসে পাওয়া যায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি।
যদিও এই হাদিসের সনদ নিয়ে কিছু বিতর্ক আছে, মতভেদ আছে, তবে প্রাধান্যযোগ্য কথা হলো যে সনদে কিছু যদিও বিতর্ক আছে, কিন্তু এই কথাটা বিভিন্ন সহিহ হাদিসের সাথে মিলে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সে কি জিজ্ঞেস করেছিল? সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমাকে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র বলেন। তখন কি বলেছেন? তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। তারপরে ফরজ সালাত পড়বে, ফরজ যাকাত আদায় করবে, তারপরে রমজানের সিয়াম পালন করবে। এরপর সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন হুবহু আমি তাই করব, এর মধ্যে কোনো কম করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন? যে ব্যক্তি জান্নাতি লোক দেখে খুশি হতে চাও, তাকে দেখো, এটাই জান্নাতি লোক। তো সালাতের মাধ্যমে জান্নাত পাওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো আর সালাত হচ্ছে যত এবাদত আছে, অঙ্গ প্রত্যঙ্গের যত এবাদত আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত হলো সালাত। অতএব সালাত অবশ্যই জান্নাতের চাবি। সালাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার আশা করতে পারে না, তার আশা দুরাশায় পরিণত হবে। কোনোভাবেই সম্ভব না সালাত ত্যাগকারী ব্যক্তির জান্নাতে যাওয়া, একমাত্র যদি সে তওবা করে এবং জীবনের শেষের দিকে যদি সালাত নিয়মিত পড়ে। এরপরে যারা শিরক করে, শিরকের সাথে জড়িত, তারা ঈমানবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু শিরকটা যদি বড় শিরক হয়, বড় শিরক আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শিরক করে, আর যদি ছোট শিরক হয়, তাহলে ছোট শিরকের কারণে সে ঈমান হারা হয়ে মারা যাবে না, এবং কিয়ামতের দিন সে ছোট শিরকের কারণে নাজাত পাইতে পারে। কিন্তু বড় শিরক যদি করে, যেমন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি কাউকে শরীক মানে, হ্যাঁ, সে গায়রুল্লাহর জন্য সালাত পড়তেছে, সে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য জবাই করতেছে, জিনের জন্য, জিনের সন্তুষ্টির জন্য জবাই করতেছে, কোনো কবরে কি বলে, সেই কবরে প্রথিত শায়িত পীর মুর্শিদের জন্য সন্তুষ্টির জন্য পশু জবাই করতেছে, হ্যাঁ, আল্লাহর চেয়ে অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে, বেশি মূল্যায়ন করতেছে, বড় মনে করতেছে। এইরকম যদি হয়, তাহলে এগুলো বড় শিরকের পর্যায়ে যাবে। এগুলোর কারণে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। আর আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বা ইমানি কালেমাটাও হচ্ছে জান্নাতের চাবি। দুটোই ঠিক। ঈমান না আনলে তার সালাতের কোনো মূল্য নাই, আর ঈমান আনার পরে সালাত আদায় করার যদি সুযোগ না পায়, শুধুমাত্র ঈমান আনার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণেও জান্নাতে যাবে। হ্যাঁ, এটাই হলো এই সব হাদিসের মূল কথা। আর যেসব হাদিসে পাওয়া যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বা ইমানি কালেমা এটা হলো জান্নাতের চাবি, সেখানে কিন্তু এই সালাতের কথাটাও আছে। সালাত, যাকাত, সিয়াম এগুলোর কথাও এসে গেছে। যেমন সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়াহাব ইবনে মুনাব্বিহ থেকে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি কি বলেছিলেন? বালা ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। হ্যাঁ, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু কোনো চাবি দাঁতবিহীন হয় না,
অতএব তুমি যদি জান্নাত খোলার জন্য এমন লা ইলাহা ইল্লাল্লাহর চাবি নিয়ে আসো যেই চাবিতে দাঁত আছে, তবে তোমার জন্য জান্নাত খোলা হবে। আর যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে দাঁত না থাকে, তোমার জন্য জান্নাত খোলা হবে না। এখানে দাঁত বলতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সত্যতা প্রমাণের জন্য সালাত থাকতে হবে। এটা হলো একটা দাঁত চাবির। যাকাত এটা আরেকটা দাঁত চাবির। তারপরে সিয়ামে রমাদান এটাও লা ইলাহা ইল্লাল্লাহ চাবির একটি দাঁত। তারপরে হজ উমরা এটাও লা ইলাহা ইল্লাল্লাহ চাবির একটি দাঁত। 4টি দাঁত লা ইলাহা ইল্লাল্লাহ ইমানি কালেমার 4টি দাঁতের মধ্যে 4টা রুকন ঢুকে গেল। আবার দেখা যায় যে এই সমস্ত রুকনের যেগুলো সম্পূরক এবং সহযোগী নিয়মকানুন আছে, এগুলোও তার সাথে জড়িত হবে। সব মিলিয়ে দুটেই কথা ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ ইমানি কালেমা এটাও জান্নাতের চাবি, সালাত হলো জান্নাতের চাবি। যদি শিরক, বড় শিরকে লিপ্ত না হয়ে থাকে, তাহলে অবশ্যই যে ব্যক্তি কালেমা পড়েছে, যে ব্যক্তি সালাত পড়েছে, সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাত খোলা হবে এবং সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর যদি সে এমন শিরক করে যেটা বড় শিরক, যার মাধ্যমে ঈমান ধ্বংস হয়, কালেমা ভঙ্গ হয়ে যায়, সালাত নষ্ট হয়, ইসলামের অন্যান্য সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যায়, লাইন আশরাকু হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি নবীরাও শিরকে লিপ্ত হয়, তাহলে যা আমল করেছে সব আমল ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রসুলকেও সম্বোধন করে বলা হয়েছে, হে নবী, আপনি যদি শিরকে জড়িত হন, তাহলে অবশ্যই আপনারও সব আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে যদি শিরক করার মাধ্যমে আমল ধ্বংস হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, তাহলে প্রশ্নই ওঠে না শুধুমাত্র সালাত জান্নাতের চাবি আর কালেমা জান্নাতের চাবি, এসব বিশ্বাস দিয়ে কোনো লাভ নাই। যদি শিরক বর্জন না করতে পারি, যদি ঈমানের হালাতে মৃত্যুবরণ না করতে পারি, যদি 5 ওয়াক্ত সালাত এবং অন্যান্য ফরজ ইবাদতগুলো আমরা পালন করা অবস্থায় মৃত্যুবরণ করতে না পারি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ইসলাম এবং ঈমানের উপরে বহাল থেকে, সালাতের উপরে বহাল থেকে যেন আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, শেখ, দেশের পরিস্থিতি জটিল হওয়া, ভবিষ্যতে চাকরি ও ক্যারিয়ারের কথা চিন্তা করে ছেলে মেয়েদের বয়স কমিয়ে জন্ম নিবন্ধন করা যাবে কি? এখন এক ভাই তার ছেলের জন্ম নিবন্ধন রেজিস্টার করার দায়িত্ব আমাকে দেয়। এখন সে আমাকে বলে তার ছেলের বয়স কমিয়ে দিতে। তার ছেলের বয়স কমিয়ে দিয়ে নিবন্ধন করা যাবে কি? বয়স কমিয়ে দিয়ে নিবন্ধন করে দিলে কি আমার গুনাহ হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হলো দুনিয়া, প্রশ্নের মধ্যে যার কথা বলা হয়েছে এগুলো হলো দুনিয়া পূজারী মুসলমানদের কথা। 1 বছর 2টা বছর সে গোলামি করবে, মানুষের গোলামি করার জন্য এই সুযোগটা চাচ্ছে, অথচ তাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্যে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আর ইবাদতের পূর্ব শর্ত হলো আপনাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। যেমন আরও কিছু ইবাদতের শর্ত আছে। অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্যে ইবাদতটা করতে হবে। অবশ্যই যেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে চাই সেটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম তরিকার ভিত্তিতে করতে হবে, নিয়ম পদ্ধতি অবলম্বনে করতে হবে। এরপর যে কোনো মুসলিম ব্যক্তিকে কিছু আখলাক চরিত্রের কথা বলা হয়েছে। মুসলিম ব্যক্তি তার কোরআন সুন্নাহ ভিত্তিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক আখলাক চরিত্র সে অবলম্বন করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্যবাদী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধোঁকা এবং প্রতারণা, মুনাফিকি, এগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোনো মুমিন ব্যক্তির জন্য এগুলো শোভনীয় নয়। এবং মিথ্যা হলো জাহান্নামে নেওয়ার কারণ। জাহান্নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন, ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা বলা থেকে, মিথ্যা কাজ করা থেকে বিরত থাকবে। ফাইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, কারণ এই মিথ্যা বহু ধরনের পাপাচারের রাস্তা দেখায়, বহু ধরনের পাপাচারের রাস্তা দেখায়। আপনি পিতা, হ্যাঁ, তারপরে এই মিথ্যা কথা বলতে বলতে, মিথ্যা চর্চা করতে করতে বহু আরও অপরাধে জড়িত হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মিথ্যাবাদীদের আল্লাহর রেকর্ডেও কাজ্জাব বলে রেকর্ডভুক্ত করা হয়, যে এই ব্যক্তি, এই মুসলিম ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও সে আল্লাহর খাতায় কাজ্জাব, মিথ্যুক ব্যক্তি হিসেবে। আর এই মিথ্যা একজনকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা হচ্ছে অনেক পাপের কি মা, বহু পাপের জনক হলো এই মিথ্যা। এরকম সাধারণ কারণে সে কবে চাকরি করবে, তার ছেলে হয়তো পরহেজগারও হইতে পারে, তার ছেলে হয়তো সহি আকিদাওয়ালাও হইতে পারে, সহি মানহাজ চর্চা কারী ব্যক্তি হইতে পারে, মুসলিম হইতে পারে, ভালো মুসলিম হইতে পারে, তাকওয়াবান হইতে পারে, কিন্তু আপনি তার এই যে জন্ম নিবন্ধনে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মিথ্যা লেখে 1 বছর কমিয়ে দিয়ে তাকে সারা জীবনের জন্য পীড়া দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনি একজন অযোগ্য পিতা, আপনি একজন অযোগ্য অভিভাবক, আর আপনি আপনার ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যতে আপনি তাকে অন্ধকার নামিয়ে দিতে চাচ্ছেন, তার জীবনের অনুশোচনা এবং অনুতাপের আপনি ব্যবস্থা করে দিতে চাচ্ছেন। আমাদের কাছে এরকম বহু ফতোয়া আসে, বহু জিজ্ঞাসা আসে যে শাইখ আমার তো জন্ম তারিখ এরকম, আমি আমার পিতামাতার কাছে শুনেছি, কিন্তু তারাই আমার জন্ম নিবন্ধন 2 বছরের জন্য কমিয়ে দিয়েছে যাতে করে আমি চাকরি জীবনটা বেশি পাই, আমার চাকরি জীবন যেন দীর্ঘায়িত হয়। তা আমার কি এই রিজিক, এই যে বেতন, এই বেতন কি আমার জন্য হালাল হবে? এই যে পীড়াদায়ক, তার মাথায় যে একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছেন, এই আপনি অযোগ্য, এই দুনিয়াদার, এই দুনিয়া পূজারী অভিভাবকের কারণ। আর আমাদের দেশের শিক্ষক নামের কতগুলো কলঙ্ক, এমনকি আলিয়া মাদ্রাসাতে আছে, আমি আসলে বুঝি না কেউ এর মধ্যে বাদ আছে কি না। এই শিক্ষকদের মধ্যে এই জঘন্য ধরনের প্রবণতা দেখা যায়। তাদের কাছে যে সমস্ত ছাত্ররা আসে, ছাত্রছাত্রীরা, তারা নিজেদের থেকেই তারা কী বলে কমিয়ে দেওয়ার চেষ্টা, বয়স কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন আমাদের দেশে মুসলমান পরিবেশ, 95% মুসলমান, কি জনসাধারণ, কি নেতা নেত্রী, কি রাষ্ট্রের সব নায়ক কর্ণধার, সবারই 3টা-4টা করে জন্ম তারিখ। এটা হলো অনিসলামী পরিবেশের কথা। একজন দুনিয়া পূজারী ব্যক্তির এগুলো চিন্তা চেতনা, অবশ্যই এটা জায়েজ নয়, অবশ্যই এটা হারাম কাজ। জেনে শুনে জন্ম নিবন্ধনের 1 বছর কমিয়ে, জন্ম নিবন্ধনের সময় 1 বছর কমিয়ে লেখা, 2 বছর কমিয়ে লেখা, এমনকি 1-2 দিন কমিয়ে লেখা ইচ্ছাকৃতভাবে, এটা হারাম কাজ। আপনি হারামের মধ্যে আপনার সন্তানকে আপনি আটকে ফেললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের অযোগ্য অভিভাবকদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, এদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করুন, এদেরকে আল্লাহ দুনিয়া পূজারি থেকে আল্লাহর গোলাম হওয়ার, আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। এদেরকে শয়তানের বান্দা থেকে আল্লাহ ফিরিয়ে রাখুন এবং আল্লাহর বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এদেরকে তওবা করার আল্লাহ সুযোগ দান করুন, তওবা করার মানসিকতা দান করুন। আপনি
আরেকজন বলতেছেন আমি মধ্যস্থতাকারী, আমাকে এই দায়িত্ব দিন। আপনি কখনো এই দায়িত্ব পালন করবেন না। 1 বছর কমিয়ে জন্ম নিবন্ধনে আপনি কখনো সহযোগিতা করতে পারেন না। আপনি সহযোগিতা করলে এই মিথ্যার সহযোগী হয়ে যাবেন, আপনি সাক্ষী হয়ে যাবেন, আপনি এর জন্য তাদের সাথে পাপে শরিক হবেন। এই অন্যায়ে আপনিও শরিক হয়ে গেলেন। আল্লাহ আপনাকে বিরত থাকার তৌফিক দান করুন। এরপরে আরেকটা প্রশ্ন এসেছে নূর আমিন বিন ওয়াহেদ। তিনি বলছেন ইসলামী ব্যাংকে ডিপিএস করা বা লভ্যাংশ নেওয়া শরীয়ত সম্মত কি? আসলে ডিপিএস করা আর মুদারবা অ্যাকাউন্টে টাকা জমা রাখা বিনা প্রয়োজনে, আপনার যদি প্রয়োজন না থাকে, এই টাকাগুলো কোনো খাতে খাটানোর যদি ব্যবস্থা না থাকে, অলস যদি ফেলে রাখতে হয়, হয়তো কখনো আপনি এটা ইনভেস্ট করবেন এই উদ্দেশ্যে যদি রাখেন, তাহলে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা আর ডিপিএস করে রাখা দুইটাই একই। কিন্তু এখানে তারা যেটা বলে ব্যাঙ্কওয়ালারা, যে তারা আপনাকে প্রাক্কলিত একটা লাভ ঘোষণা করে এবং বছর শেষে আপনার এই অ্যামাউন্টের উপরে কী ধরনের আপনি মুনাফা বা লভ্যাংশ পান সেটা তারা ফাইনাল হিসাব করে আপনার অংশে তারা দিয়ে থাকে। এটা তো অবশ্যই জায়েজ আছে। তারপরও যারা ব্যাংকের শরিয়া বোর্ডে যেসব আলেম চাকরি করেন তারা আরও ভালো বলতে পারবেন। আমিও তাদের কাছ থেকে শুনেই এতটুকু বলছি, এবং ব্যাংকে যারা কর্মকর্তা তাদের কাছ থেকেও এই ব্যাখ্যাটাই পেয়েছি। অন্যান্য সুদী ব্যাংকে তো আপনাকে সুদ হিসেবেই দেয়, সুদ দেয়, মুনাফা নয়। ব্যবসায়ীর লভ্যাংশ হিসেবে দেওয়া হচ্ছে এটাও তারা বলে না, ডাইরেক্ট তারা ইন্টারেস্ট বা সুদ আপনাকে দিচ্ছে। এই জন্য সেখানে অবশ্যই সমস্যা আছে টাকা রাখা। সেটা আপনি সাধারণভাবে অ্যাকাউন্টে রাখেন, কি বলে সঞ্চয় হিসাবে অ্যাকাউন্টে অথবা চলতি অ্যাকাউন্টে, যেটাতেই রাখেন, এইটাই আপত্তিকর। আর ইসলামী ব্যাংকে তারা যে রাখার কথা বলতেছে এইটার মধ্যে একতরফা দায়ী, ব্যাংক কর্তৃপক্ষ দায়ী যদি কোনো সুদ হয়ে থাকে। তো অবশ্যই আপনি যদি কিছুদিনের জন্য টাকাটা আপনার জমা রাখতে হয় তাহলে এইভাবে জমা রাখেন, কিন্তু এইটাই আপনি মুখ্য ইনকাম সোর্স বানাবেন না, যেহেতু এখানে কিছুটা সন্দেহ আছে। যত তাড়াতাড়ি পারবেন আপনি অ্যাকাউন্ট থেকে সরিয়ে এর চেয়ে লাভজনক, এর চেয়ে কল্যাণজনক, এর চেয়ে গ্যারেন্টিযুক্ত যেসব ইনভেস্টের ব্যবস্থা আছে সেগুলো গ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 8 নম্বর প্রশ্ন নূরে আমিন বিন ওয়াহেদ, তিনি এই আগের প্রশ্নের সাথেই সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন করেছেন। সেটা হলো ইসলামী ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট বা লোন নেওয়া যাবে কি? আসলে লোন নেওয়ার বিষয়টা আমি যতটুকু জানি ইসলামী ব্যাংক সরাসরি কোনো লোন দেয় না। হ্যাঁ, আর যদি লোন দেয়ও, লোন দেওয়ার আসলে সিস্টেম থাকা উচিত ইসলামী ব্যাংকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো লোন দিলেও সেই লোন থেকে লোনের মাধ্যমে মুনাফা নিতে পারবে না। এটা হলো ইসলামের নিয়ম। লোন দিয়েছে, যা টাকা লোন দিয়েছে সেটাই তাকে ফেরত দিবে, অথবা সে চাইলে হয়তো কিছু অতিরিক্ত দিবে। কিন্তু ব্যাংকের পক্ষ থেকে লোনের ওপরে কোনো ধরনের, লোন মানে ঋণ বা কর্জ নেওয়া, কর্জে হাসানা এটাকে বলা হয় কোরআন হাদিসের পরিভাষায়, এর উপরে কোনো লভ্যাংশ ফিক্সড করার নিয়ম নাই। যদি লোন গ্রহীতা, ঋণ গ্রহীতা যদি কিছু দেয় সেটা হলো মানে ফিক্সড করা নয়, সে যতটুকু ইচ্ছা দিলে দিতে পারবে, এরকম হওয়া উচিত। এটাকে বলা হয় হুসনুল কাজা, ঋণকে সুন্দরভাবে আদায় করে দেওয়া।
অতিরিক্ত কিছু যোগ করে আদায় করে দেওয়া। তো ঋণদাতা কিছু নিতে পারবে না। আর কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আইয়ু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান, যে ঋণ কোনো ধরনের দুনিয়াবি উপকার টেনে আনে, এইটা অবশ্যই এই উপকার গ্রহণ করাটা সুদ। আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অতএব ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট লোন নেওয়া যাবে যদি কোনো অতিরিক্ত টাকা না দিতে হয়। আর অতিরিক্ত টাকা যদি দিতে হয় তাহলে সেটাই হবে সুদ, সেটা 1 টাকা হলেও সুদ হবে। কিন্তু এই কারণেই হয়তো ইসলামী ব্যাংকগুলো লোন দেয় না। কিসের? তারা ওই যে বলা হয় অনেকেই যারা সুদি কারবারের সাথে জড়িত তারা বদনামের ছলে বলে থাকে, ঘুরিয়ে খায়। তারা আপনাকে পণ্য কিনে দেবে, সেই পণ্যের উপরে মূল্য ধরে আপনার কাছ থেকে মাসিক কিস্তি আদায় করবে। এটা হলো শরিয়াসম্মত নিয়ম। আমার জানা মতে ইসলামী ব্যাংকগুলো এরকমই করে থাকে, ডাইরেক্ট লোন দেয় না। কিন্তু ঋণ গ্রহীতা বা এই সুবিধা গ্রহীতা এরাই যদি এরকম চাল খাটায় কোনো ব্যাংকের কর্মকর্তার সাথে মিলিয়ে, তাহলে অবশ্যই এটা সুদি কারবারে পরিণত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা খেয়ানত, এটা ব্যাংকিং, ইসলামী ব্যাংকিংয়ের নিয়মের ভিতরে এটা হলো এক ধরনের খেয়ানত, দুর্নীতি। এই জন্য সন্দেহজনক কোনো লেনদেন কোনো ব্যাংক বা ইসলামী ব্যাংকের সাথেও করা ঠিক নয়। যেই লেনদেনের মধ্যে স্বচ্ছতা আছে, নিয়ম নীতিমালার সাথে সম্পূর্ণ মিল রেখে লেনদেনগুলো করা হয়, সেটা আপনি করতে পারেন, জায়েজ আছে। এরপরে 9 নম্বর প্রশ্ন একজন করেছেন, রেজা বিন হাবিব। এক আলেম বলেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কবিরা গুনাহ, বিষয়টি বিস্তারিত জানাবেন। এটা আলেম নয়, এটা হলো জালেম, এটা হলো মুকাল্লিদ, পশু সুলভ সে একটা ফতোয়া দিয়েছে। এটা মাযহাবী ফতোয়া, এটা কোনো দলিল ভিত্তিক ফতোয়া নয়। এরকম কোনো ফতোয়া কোরআন হাদিসে কোথাও নাই যে সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে, এই মর্মে কোরআন হাদিসে কোনো দলিল নেই। হ্যাঁ, একটা জাল হাদিসে আছে, এই জাল হাদিসের উপরেই তো মাযহাব টিকে আছে, মাযহাবী গোড়ামি, মাযহাবী ভিন্নতা জাল জয়ীফ হাদিসের উপরেই বেঁচে আছে, টিকে আছে। আর এরা হলো এইসব মুকাল্লিদ, এই হুজুরগুলো যারা এই ফতোয়া দিয়ে থাকে, এদেরকে আমরা পশু মার্কা আলেম বলি, মুকাল্লিদ আলেম। তাকলিদ এটা হলো পশুদের নিয়ম, পশুর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। তাকলিদ মানে কোনো দলিল প্রমাণ ছাড়া একজনের কথাকে শিরোধার্যভাবে মেনে নেওয়া, এটা হলো পশুদের কাজ। মুসলমানের কাজ হলো কোনো একটা কথা সে মানতে পারবে না কোরআন এবং হাদিস ছাড়া। আর আপনি কোরআন হাদিস ডাইরেক্ট যদি আরবি টু আরবি না বুঝেন, এর জন্যই তো হুজুর, এর জন্যই তো আলেম, তার কাছে আপনি কোরআন হাদিস বুঝিয়ে নেবেন যে আমার এই বিষয়ে সমাধানটা কোরআনে আয়াতে কিভাবে আছে এটার আপনি বাংলা বলবেন, আপনি আমাকে আরবি শোনাবেন না। আপনি আমাকে হাদিস বলবেন, হাদিসের অর্থ শোনাবেন। আপনি আমাকে হাদিস দরকার, হাদিসের আরবিটা না বললেও হবে, কিন্তু ওটা কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে। আপনি কোনো জালিয়াতি মার্কা কোনো ফতোয়া দিবেন না, সুযোগের অসৎ ব্যবহার করবেন না আমার সাথে। আপনি আলেম হয়েছেন, আপনি দাবি করতেছেন আপনি কোরআন হাদিস পড়ে আলেম হয়েছেন, ওই কোরআন হাদিসে কি সমাধান আছে সেটাই আমাকে বলবেন। এইভাবে আলেমদেরকে আমাদের জিজ্ঞেস করা দরকার। আর আলেমরা যদি খায়েন না হয়, খেয়ানতকারী না হয়, তো সে যেন নিজ চেষ্টায়, নিজ উদ্যোগে আমানত মনে করে দলিল সম্মত কোরআন এবং হাদিসে যা আছে তার আলোকেই যেন ফতোয়া দিয়ে থাকে। এটা অবশ্যই পশু সুলভ একটা ফতোয়া, সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে মুক্তাদি ব্যক্তির নিয়ম হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি ব্যক্তিকে কি বলেছেন? সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে, ইন্না হাযিহি সলাহ লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস ইন্নামা হুয়া আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়া কিরাআতুল কুরআন।
ইমামের পিছনে মুক্তাদি কি করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন। সেটা কি? কালামুন নাস সে বলতে পারবে না। তাসবিহ, তাহলিল, তাকবীর এবং কেরাতুল কোরআন এগুলো আল্লাহ রসুল পড়তে বলেছেন মুক্তাদিকে। ইমামের পিছনে এক সাহাবী সালাত পড়তেছিলেন, উনি কথা বলতেছিলেন, মুক্তাদি হয়ে সালাত পড়তেছিলেন, কথা বলতেছিলেন। অন্য মুক্তাদিরে তাকে থামানো, নীরব হওয়ার জন্য ইশারা করেছিল। সালাতের পর আল্লাহ রসুল শিক্ষা দিলেন যে তুমি এরকম মুক্তাদি হয়ে সালাত যখন পড়বে ইমামের পিছনে, তখন এর মধ্যে কোনো মানুষের সাথে কথা বলতে মানে কি, সে জামাতে সালাত পড়ছে, তার ডানে মুসল্লি, বামে মুসল্লি, সামনে মুসল্লি, পিছনে মুসল্লি, এই জন্য, এবং সেই সুযোগ পেল এই কারণে মানুষের সাথে কথা বলতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, মানুষের সাথে কথা বলা বৈধ নয়, জায়েজ নেই। এখানে তোমার আল্লাহর সাথে কথোপকথন হবে। হ্যাঁ, সেটা কীভাবে? তাসবিহ, তাকবীর এবং কেরাতুল কোরআন। আর এই অবৈধ মুফতি কি বলতেছে যে সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে। তা আসলেই এগুলো হলো আমাদের সমাজের, মুসলিম সমাজের আবর্জনা মার্কা মুফতি। হ্যাঁ, এই সমস্ত মুফতিদের কথা কানে নেওয়া যাবে না, আমল করা জায়েজ নেই। আপনি অবশ্যই এর জন্য কোরআন হাদিস পড়বেন। এই জন্যই তো আমরা কোরআন হাদিস পড়তে বলি, যাতে করে আপনারা প্রতারিত না হন, আবল তাবল কথা আমল করতে না হয়। অবশ্যই অপরাধমূলক একটা ফতোয়া, অন্যায় ফতোয়া, দলিলবিহীন ফতোয়া, মাযহাবি ফতোয়া, তাকলিদি ফতোয়া, এটা হচ্ছে, এটা জায়েজ নেই। কোনো মুসলিম ব্যক্তির আমল করা জায়েজ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সহি আমল করার তৌফিক দান করুন। আর একটা প্রশ্ন এসেছে, কোরআন হাদিসের আলোকে ক্যান্সারের চিকিৎসা আছে কি? অবশ্যই কোরআন হাদিসের আলোকে চিকিৎসা আছে। কারণ কি? কোরআন তো হলো শিফা। আল্লাহ স্পষ্ট করে বলেই দিয়েছেন, সূরা ইসরার মধ্যে আয়াত আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি বা কোরআন নাজিল করি এই জন্য যে এর মধ্যে আছে শিফা এবং রহমত মুমিনদের জন্য। অতএব এই কোরআনের কালাম দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা নিয়ত সহকারে, হ্যাঁ, যদি এগুলো নিয়মিত পাঠ করি, সকাল সন্ধ্যায় যদি আমরা, এবং যখন তখন যদি আমরা কি বলে, এই রোগ থেকে মুক্তি লাভের জন্য দোয়া করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো পাওয়া যায়, দোয়াগুলো আমরা যদি সেগুলো প্রয়োগ করি, অবশ্যই আমরা উপকার পাব, আরোগ্য লাভ করতে পারবো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আরোগ্য লিখে থাকেন। আর এছাড়াও আমাদের জন্য দোয়া কালামের পাশাপাশি আমাদের জন্য ঔষধ ভক্ষণ করাও ইসলাম জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেটাও আমরা গ্রহণ করতে পারবো। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, শেখ, তাগুত সরকারের অধীনে চাকরি করা বিধান কি? অবশ্যই চাকরি করা জায়েজ আছে, তবে আপনাকে যদি ইসলাম বিরোধী, আল্লাহদ্রোহী এবং নবীদ্রোহী, ইসলামের কোনো মূল্যবোধ, ইসলামের কোনো অনুশাসনের বিরুদ্ধে আপনাকে যদি না সে খাটায়, ব্যবহার না করে, যদি দুনিয়াবি কাজ করায়, আপনাকে হিসাব নিকাশের কাজ করায়, আপনাকে হয়তো কি বলে নিছক দুনিয়াবি কাজ করিয়ে নেই এবং আখেরাতের কাজে আপনাকে বাধা না দেয়, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিধর্মীদের সাথে লেনদেন করেছেন। ইহুদির কাছ থেকে গম, জব তিনি ঋণ নিয়ে এসেছিলেন এবং তার কি বলে যুদ্ধ বর্ম তার কাছে বন্ধ করে রেখেছিলেন। অনেক সাহাবী ইহুদিদের আন্ডারে লেবারি করেছে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা আপনার
দিন ধর্মের উপরে যেন হস্তক্ষেপ না করে। যখন হস্তক্ষেপ করবে তখন এটা জায়েজ নেই। অথবা কোনো সুদী কারবারের সাথে যদি আপনাকে সে নিয়োগ দেয় তাহলে ওটা জায়েজ নেই। এরপরে আমাদের কাছে কিছু লাইভ থেকে প্রশ্ন এসেছে, আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো ফাহিম। উনাইসা নামে কোনো মহিলা সাহাবী ছিলেন কি? মেয়ে শিশুদের এই নাম রাখা যাবে কি? জি, অবশ্যই। উনাইসা নামে মহিলা সাহাবী ছিল এবং এই নামে মেয়ে শিশুর নাম রাখা যেতে পারে। আনিস থেকে আনিসা এবং সেখান থেকে উনাইসা। আনিস মানে বন্ধু, যার মাধ্যমে নির্জনতা কাটানো যায়, কি বলে, সঙ্গী, নির্জনের সঙ্গী, এরকম এইটাকে বলা হয় আনিস। উনাইসার অর্থ হলো প্রিয় সঙ্গী, নির্জনতার কাটানোর জন্য প্রিয় সঙ্গী। যখন কেউ থাকে না, তার সাথে থাকার মাধ্যমে উপকৃত হওয়া যায়, মন ঠিক রাখা যায়, প্রফুল্লতা, এক ধরনের আনন্দ ফুর্তি করা সম্ভব হয়। তো এই জন্য এইসব নাম রাখাতে কোনো সমস্যা নাই। অবশ্যই এটা উত্তম নাম। আমরা উত্তম নাম রাখলে হয়তো আল্লাহর সাথে মিলিয়ে রাখবো, অথবা কোনো নবীদের নামের সাথে মিলিয়ে রাখবো, কোনো সাহাবীর সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব, অথবা সুন্দর অর্থবোধক কোনো শব্দ দ্বারা রাখার চেষ্টা করব। তো এটাতে কোনো সমস্যা নাই, আপনি এই নাম রাখতে পারেন। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, ফখরুজ্জামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন, হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। প্রশ্ন হলো, যদি কেউ এই বাক্যের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে সে কি মুসলমান হতে পারবে? আলহামদুলিল্লাহ, আসলে এটা সংক্ষিপ্ত কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সংক্ষিপ্ত কালেমা। হ্যাঁ, এই কালেমা যারা বলবে তাদের জন্য অবশ্যই ওয়াজিব হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া। এক কালেমার এক অংশ আর এক অংশকে কি করে? ওতপ্রোতভাবে জড়িত করে, হয় শব্দের দিক থেকে, অন্যথায় অর্থের দিক থেকে, অন্যথায় ঈমানের দাবির দিক থেকে। যখনই আপনি আল্লাহ মানলেন, তা আল্লাহ মানাই তো আপনাকে ফরজ করে দিল রসুলকে মানা, কারণ রসুলকে না মানলে তো আল্লাহকে মানার কোনো উপায় নাই। হ্যাঁ, একসাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই জন্য সবচেয়ে সংক্ষিপ্ত কালেমার সবচেয়ে সংক্ষিপ্ত বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি আর একটু আপনি লম্বা করে বলেন কালেমাটা, আর একটু বিস্তারিত হবে, তাহলে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যদি আরও একটু লম্বা করে বলেন, তাহলে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকমভাবে আরও লম্বা করার। যেমন আমরা অনেক সময় বলে থাকি, সূরা কুল হু আল্লাহ পড়ো, সূরা তাবারাকা পড়ো, সূরা ইয়াসিন পড়ো। হ্যাঁ, যদিও আমি একটা শব্দ বলতেছি বা কয়েকটা ওয়ার্ড বলতেছি, কিন্তু গোটা সূরাকে বোঝানো হচ্ছে। এমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে গোটা কালেমাকেই বোঝানো উদ্দেশ্য। তো এটা হলো এক অংশ আর এক অংশকে ওতপ্রোতভাবে জড়িত করে, সেটা শব্দের দিক থেকে হোক, সেটা অর্থের দিক থেকে হোক, সেটা ঈমানের দাবি তাকাজার দিক থেকে হোক। যেহেতু এরকম ওতপ্রোত সম্পর্ক আছে, এই জন্য কোনো সমস্যা নাই। যেই ব্যক্তি এই রাসূলের যুগে এরকম কোনো মুসলমান ছিল না যে সে শুধু আল্লাহরই সাক্ষী দিত, আল্লাহকেই মানত, রাসূলকে মানত না, এরকম কোনো মুসলমান ছিল না। আর এরকম মুসলমান থাকলে তাকে কি বলা হবে?
হয়তো মুনাফিক বলা হবে, কিন্তু মুনাফিকরাও তো রসুলের রিসালাতের সাক্ষ্য দিত। নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, সূরা মুনাফিকুনের প্রথম আয়াত। আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কেউ যদি এই বাক্য এই বাক্য নাও বলে, কিন্তু সেই মুহাম্মদের প্রতি বিশ্বাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে মানে, তাহলে এই বাক্য পড়লেও সে মুসলিম হবে। এই বাক্য পড়ে সে যদি মৃত্যুবরণ করে, সেও কি ইমানের উপরে মৃত্যুবরণ করলো। তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার পর কেউ যদি মনে করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না, বলা যাবে না, বলা জায়েজ নেই, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই এই কালেমা মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়। তাকে অবশ্যই এই আমরা মুসলিম মনে করতে পারি না, মুসলিম মনে করব না। আর এই ধরনের হয়তো আপত্তি আসতে পারে ইসলামের শত্রুদের পক্ষ থেকে, ইসলামের বাইরের শত্রুদের পক্ষ থেকে, অথবা ইসলামের ঘরের শত্রু আছে, যেমন তারা কোরআনী দল, তারা বলছে আমরা হাদিস মানি না, কোরআন মানি, হাদিস মানি না, এদের পক্ষ থেকে আসতে পারে। এদেরকে আমরা মুসলমানই মনে করি না। যারা কালেমা সম্পর্কে এই ব্যাখ্যা মানবে না, যে ব্যাখ্যা আমরা দিলাম, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যা, এই ব্যাখ্যা যারা মানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সংযুক্ত করে না কালেমার মধ্যে, তাদেরকে আমরা মুসলমান মনে করি না এবং মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন লাইভ থেকে এসেছে আকাশ আহমেদ বাবু, 3 তালাকের মাসলা নিয়ে ইখতিলাফ আছে, এখন সাধারণ মানুষ কোনটা নেবে? 3 তালাকের যদি ইখতিলাফ হয়েই থাকে, তাহলে আপনাকে আমি এমন একটা সময়ের কথা বলবো যখন ইখতিলাফ ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 3 তালাক একসাথে কেউ উচ্চারণ করলে সেটাকে কার্যকর করার আগে 3 তালাক একসাথে দেওয়ার সিস্টেম ছিল না। আর যারা 3 তালাক একসাথে দিবে তাদের ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, কানা তালাকুস সালাস ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকা ওয়াহিদা। রসুলের সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে পাওয়া যায় যে আল্লাহ রসুলের যুগে, এমনকি আছে আবু বকর রাদিয়াল্লাহু যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম যুগে কেউ যদি 3 তালাক একসাথে দিয়েও দিত, সেটাকে 1 তালাক গণ্য করা হতো। এই যে ইখতিলাফবিহীন একটা যুগ আপনি পাইছেন, তো ইখতিলাফবিহীন, মতভেদবিহীন একটা যুগ আমাদের রয়ে গেছে। যখন ওমর ইবনে খাত্তাব শাস্তিস্বরূপ প্রশাসনিক একটা নির্দেশ হিসেবে জারি করলেন যে মানুষকে সুযোগ দেওয়া হয়েছিল যে তারা 3 বারে 3 তালাক দিবে, অথচ সেই সুযোগ তারা হাতছাড়া করে দিয়ে, সুযোগ তারা না গ্রহণ করে একসাথেই 3 তালাক দিতে চাচ্ছে, বা একসাথে 3 তালাক উচ্চারণ করার প্রবণতা বেড়ে গেছে। এরকম খামখেয়ালি কাম করা লোকদের সংখ্যা বেড়ে গেছে। অতএব আমি শাস্তিস্বরূপ, খলিফা হিসেবে শাস্তিস্বরূপ, খলিফা তো বৈধ স্বামী স্ত্রীকে দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। এই তুমি বাংলাদেশে থাকো আর তোমার স্ত্রী সৌদি আরবে থাকবে, বা তোমার স্ত্রী সৌদি আরবে থাকো, তুমি স্ত্রী বাংলাদেশে থাকবে, তুমি সৌদি আরবে থাকো, তুমি মক্কায় থাকো, মদিনায় থাকো, আসতে পারবে না, 12 বছর করে দিতে পারে। এটা খলিফায় আমিরুল মুমিনের অধিকার আছে, কাউকে শাস্তিস্বরূপ এরকম দেশান্তর করে দিতে পারে, স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এই বিচ্ছিন্ন করে দেওয়া কি এটা কি চিরাচরিত নিয়ম হইতে পারে? এটা কি ইসলামের নিয়ম হইতে পারে? এটা শাস্তিস্বরূপ নিয়ম ছিল, আমরা সেটা মনে করি। অতএব ইখতিলাফি বিষয় আছে, কিন্তু ইখতিলাফি বিষয়ের একটা সময় আছে। এক সময় ইখতিলাফ ছিলই না। আপনার জন্ম হয়েছে আপনার ইখতিলাফি এই জীবনের মধ্যে, এবং কিছু হুজুরও এখন তৈরি হয়েছে যারা এগুলো নিয়ে তামাশা করে থাকে। 3 তালাক দিয়ে দিলে কোনো সমস্যা নাই, যদিও সে অবৈধ কাজ করেছে। 3 তালাক একসাথে উচ্চারণ করা, বলা, এটা হলো নাজায়েজ, অবৈধ, শরীয়ত বিরোধী একটা কাজ। শরীয়ত সম্মতভাবে তালাক দেওয়া, আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, তালাক 2 বারে দেওয়ার নিয়ম, এটা আল্লাহ বলছেন।
আর আপনি আর আপনার হুজুররা বলছে 1 তালাক 3 তালাক একসাথে দিয়ে দাও না। কেউ যদি বোকামি করে, যদি কেউ ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে এই কামটা করে, সেই ক্ষেত্রে হয়তো আমরা গবেষণা করে দেখব যে কাজটা যখন করেই ফেলেছে, আসলে করা ঠিক না, করেই ফেলেছে, তাহলে কি করা যায়? তাহলে ইখতিলাফ সৃষ্টির আগের যুগের দ্বারা ফতোয়া দেওয়া যে তুমি যখন এই ভুল কাম আর কখনো করবা না, 3 তালাক একসাথে দেওয়া জায়েজ নেই, তুমি যখন দিয়ে ফেলেছো তাহলে এই ব্যাপারে তওবা করো, আর তোমার জন্য তোমার এই 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে। আর যদি এই অবস্থায় স্বামী স্ত্রী দুইজন বিচ্ছিন্ন থাকে, আলাদা থাকে, আর 3 তোহর 3 মাস অতিবাহিত হয়ে থাকে, তাহলে বায়েন তালাক বলে গণ্য হবে, স্বামী স্ত্রীর মধ্যে চিরবিচ্ছেদ হয়ে যাবে। আবার নতুন করে যদি আকদ করো তাহলে আবার উভয়ে দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে একত্র হইতে পারবে, স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে সংসার করতে পারবা। তো অবশ্যই এটাই শুদ্ধ কথা, সবচেয়ে গ্রহণযোগ্য। আসলে তো যেটা বেশি খাঁটি হবে ওইটার পক্ষে মানুষ কম থাকে। দেখেন খাঁটি জিনিস কয়টা আছে বাংলাদেশে, খাঁটি কথা কয়জন শুনি আমরা, আর খাঁটি কথার উপরে কয়জন চলি আমরা, খাঁটি জিনিস কত আছে, আর ভেজাল জিনিস কত আছে দুনিয়াতে, বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। এরপর আর এক ভাই প্রশ্ন করেছেন লাইভে, আহলে হাদিস মসজিদ ঝালকাঠি হুকুমত কায়েম করা কি দিন কায়েমের অংশ? হুকুমত কায়েম করা দিন কায়েমের অংশ নয়, বরং দিন কায়েম হয়ে যাওয়ার পরিপূর্ণ একটা চিত্র। আমি যে দিন কায়েমের ক্ষেত্রে যে স্টেপগুলো গ্রহণ করা উচিত, সেই স্টেপগুলো আমি পার হয়ে এসেছি, আমি অতিক্রম করেছি। হ্যাঁ, লাস্ট স্টেপ হলো হুকুমত কায়েম করা, কিন্তু আমি তো ফার্স্ট স্টেপটাই বুঝি না, সেকেন্ড স্টেপটাও বুঝি না, থার্ড স্টেপও তো বুঝি না। চতুর্থ স্টেপ হলো হুকুমতে দিন কায়েম হওয়া। আপনি সেটা নিয়ে টানাটানি করতেছেন। এক শ্রেণীর মুসলমান আছে যারা হুকুমতে দিন কায়েম নিয়েই ব্যস্ত, আগের 3টা যে, অথচ 3টা স্টেপ আছে। একটা হলো অন্তরে দিন কায়েম করা, তারপরে মুখ দ্বারা দিন কায়েম করা, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিন কায়েম করা। এরপরে হলো চতুর্থ স্টেপ, যখন আপনি আপনার অন্তরে দিন কায়েম করে ফেলেছেন, অন্তর দ্বারা দিনের পরিপূর্ণ দিনকে আপনি অন্তরে সেট করে নিয়েছেন এবং দিনের মহব্বতকে আপনি সেট করে ফেলেছেন, দিনের জন্য আপনি এখন কি নিবেদিত অবস্থা। এখন আপনি মুখ দিয়ে এই দিনের দাওয়াতটা দেন, পূর্ণাঙ্গ দিনের দাওয়াতটা যেভাবে অন্তরে সেট করেছেন, এটাই হলো মুখে দিন কায়েম। আপনি কোনটা বলা যাবে, কোনটা কথা বললে আপনি ভোট পাবেন ওইটা বলবেন, আর কোনটা কথা বললে ভোট পাওয়া যাবে না এইটা কথা বলবেন না। হ্যাঁ, বেদাতের বিরুদ্ধে বলবেন না, শিরকের বিরুদ্ধে বলবেন না, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় এগুলো আপনি বলবেন না, আমর বিল মারুফ করবেন না, নাহি আনিল মুনকার আপনি করবেন না। তাহলে কীভাবে আপনার দ্বারা দিন কায়েম হবে? আপনার দ্বারা তো রাত কায়েম হয়ে বসে থাকবে। তাই হয়েছে আমাদের সমাজে দিন কায়েমকারীরাও রাত কায়েম করায় ব্যস্ত। এরা যেটাকে দিন বলতেছে ওটাই আসলে রাত। অনেকে বেদাত কায়েম করতেছে দিনের নাম দিয়ে, ওটা আসলে দিন নয়, ওটা বেদাত কায়েম হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমরা অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে দিন কায়েম করব। তখন আল্লাহ চতুর্থ স্টেপ আল্লাহ নিজেই দিন কায়েম করে দেবেন। এটা হলো সূরা নূরের 5 নম্বর আয়াত। কিন্তু আমরা তো 3টা লেভেলই কেউ কাজ করি না, আমরা আসি খালি ওই সিংহাসন ধরে টানাটানির কাজে ব্যস্ত আছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।